হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আশা করি ভালোই আছেন। তো আজকের আলোচনার টপিকস হচ্ছে নাস্তিকতায় আসক্ত হয়ে যাওয়ার পূর্বে যে দিক নির্দেশনাগুলো মাথায় রাখা দরকার তার মধ্যে কয়েকটি দিক নির্দেশনা তুলে ধরা যাক। 1. আস্তিকের বিশ্বাস স্রষ্টা আছে আর নাস্তিকের বিশ্বাস স্রষ্টা নেই। তর্কের খাতিরে যদি আস্তিকের বিশ্বাস মিথ্যা হয় এবং নাস্তিকের বিশ্বাস সত্য হয়ে যায়, তাহলে আস্তিক এবং নাস্তিক কাউকেই মৃত্যুর পরে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু যদি আস্তিকের বিশ্বাসই সত্যি হয়ে যায়, তাহলে আস্তিক নির্দ্বিধায় কঠিন সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে, আর নাস্তিককে পরে যেতে হবে কঠিন সমস্যা। 2. আমরা জানি যে এই পৃথিবীতে নাস্তিক জ্ঞানের চেয়েও আস্তিক জ্ঞানী অনেক বেশি বিদ্যমান রয়েছে। অর্থাৎ পৃথিবীতে জ্ঞানী লোকের অধিকাংশই আস্তিক। আর আস্তিকতা যদি অধিক যুক্তিসঙ্গত না হতো, তাহলে অধিকাংশ জ্ঞানী আস্তিকতাকে এতটা সমর্থন করতো না। নাস্তিকেরা প্রতিটি বিষয়কে যুক্তির সমীকরণে ফেলে যেটাতে যুক্তি খুঁজে পাবে সেটা সত্য, আর যেটাতে পাবে না সেটা মিথ্যা, যার বেশিরভাগ যুক্তি বিজ্ঞানের দ্বারা বিবেচনা করা হয়ে থাকে। বিজ্ঞান মহাবিশ্বের রহস্য সমূহের মাত্র 4 থেকে 5% জানতে পেরেছে। আর তাই বলা যায় বিজ্ঞান এখনো ছোট্ট শিশুর ন্যায়, তার এখনো অনেক কিছু জানার বাকি রয়ে গেছে। তাই কোনো বিষয়ে বিজ্ঞানের দ্বারা যুক্তি না মিললে সে বিষয়কে অযৌক্তিক বলাটাই যে অযৌক্তিক হয়ে যাবে, তা অধিকাংশ আস্তিক বিরোধীরাই চিন্তা করে না। একটা উদাহরণ দেওয়া যাক। ধরে নিই, আজ থেকে 500 বছর আগেকার কোনো যুক্তিবাদী লোককে যদি বলা হতো যে মহাবিশ্বে এমনও পদ্ধতি রয়েছে যার দ্বারা মানুষ চাইলে পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তের কোনো ছোট্ট পিঁপড়াকে পৃথিবীর একেবারে উত্তর প্রান্ত থেকে সরাসরি দেখা যাবে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একজন মানুষ আরেকজন মানুষের সাথে সরাসরি কথা বলতে পারবে এবং চাইলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শূন্যে উড়ে চলে যেতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তৎক্ষণাতেই লোকটা বলতো, কি আজব কথাবার্তা, তা তো কখনোই সম্ভব নয়, এই ধরনের অযৌক্তিক কথাবার্তা কোথা থেকে পেলে? সুতরাং বলা যায় যে মহাবিশ্বে এমন এমন সত্য তথা যুক্তিপূর্ণ বিষয় রয়েছে যাকে যুক্তির সমীকরণে ফেললেও সময় সাপেক্ষ প্রমাণের অভাবে যুক্তি মেলে না। এ ধরনের বিষয়কে অযৌক্তিক বলাটাই যে অযৌক্তিক সেটা অনেকেই উপলব্ধি করতে পারে না, কারণ মানুষ নামের বুদ্ধিমান সত্তার জ্ঞানের অন্তরালে এখনো অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এজন্যে কোনো বিষয়কে সত্য মিথ্যা মন্তব্য করার পূর্বে তার বিভিন্ন দিক বিবেচনা করতে হবে। 3. মানুষ স্বপ্নের মধ্যে থাকা অবস্থায় অধিকাংশ সময় বুঝতে পারে না যে সে স্বপ্নে দেখিতেছে, আর এমন অবস্থায় সে এটাকে বাস্তব জীবনের মতোই উপলব্ধি করে থাকে। ঘুম ভাঙার পরে সে বুঝতে পারে এটা তার বাস্তব জীবন ছিল না। এর উপর ভিত্তি করে বলা যায়, যদি পৃথিবীর জীবন অনেকটা স্বপ্নের মতোই হয়ে যায় এবং মৃত্যুর পরে সে যদি বুঝতে পারে যে আরে এটা তো আমার স্বপ্ন ছিল, ফলশ্রুতিতে তাকে তো ওই দুনিয়া নামক স্বপ্নের খামখেয়ালির জন্য ধরা পড়ে যেতে হবে। সুতরাং কিসের উপর ভিত্তি করে মানুষ, বিশেষ করে নাস্তিকগণ, এরকম খামখেয়ালির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে? এদিকে পাওয়া যায় না পরজীবনের পূর্বাভাস? ভিডিওটা পোজ করে একটু চিন্তা করে দেখুন। 4. মানুষ প্রাথমিক অবস্থায় যে ক্ষেত্রের উপর শিক্ষা নিয়ে থাকে এবং চিন্তা ভাবনা করে থাকে, ফলে সেই ক্ষেত্রের পক্ষে মানুষ কিছু সুন্দর যুক্তির অনুসন্ধান পেলেই এই যুক্তি তাকে অনেক মজা দিয়ে ফেলে, যার ফলে সে এই ক্ষেত্রের উপর খুব আকৃষ্ট হয়ে আরো বেশি সময় দিয়ে থাকে এবং এতে আরো অনেক যুক্তির সন্ধান পেয়ে যায় সে। আর এ ধরনের যুক্তি থেকে প্রাপ্ত মজাকে সে যখন ধীরে ধীরে মস্তিষ্কে দৃঢ়ভাবে স্থান দিয়ে ফেলে, তারপর কেউ যখন এ ক্ষেত্রের জন্য বিরোধিতা করে, তখন এই ক্ষেত্রের পক্ষের লোক তার বিরোধিতাকে নাকচ করতে চায় মিথ্যাকে সত্য বানিয়ে হলেও। কারণ মানুষেরা অনেকে এমনই, যখন কোনো কিছুকে পরিশ্রমের সাথে জেনে সত্য মিথ্যা যাচাই না করে সেটাকে তৎক্ষণাৎ অন্তরে সাদরে স্থান দিয়ে ফেলে, অর্থাৎ সেটাকে ঠিক বলে মগজ ধোলাই করে ফেলে, কিন্তু পরে তা ভুল সাব্যস্ত হলেও ভুল মেনে নিতে পারে না। এর কারণ হচ্ছে আমি যা জেনেছি তাই ঠিক, এই মনোভাবটার উস্কানি, যার ফলশ্রুতিতে তারটাই উপরে রাখতে চায়। এটা কি আদৌ ঠিক?
আর এ ধরনের খামখেয়ালির প্রধান কারণ হচ্ছে বুদ্ধি খাটিয়ে সঠিকভাবে চিন্তা ভাবনা না করা। কোনো ব্যক্তির কাছে যে ক্ষেত্রটি প্রিয় সে সেই ক্ষেত্রকেই জয়ী করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়, মিথ্যাকে সত্য বানিয়ে হলেও। আসলে আমাদের বোঝা দরকার যে মহাবিশ্ব যুক্তিতে পরিপূর্ণ, যার দরুন সত্য মিথ্যা যাচাই করা হয়। আর এ যুক্তি কখনো কখনো সত্যকে মিথ্যার কাঠগড়ায় নিয়ে যায় এবং মিথ্যাকে সত্যের কাঠগড়ায় নিয়ে আসে কোনো বিষয়কে শক্তভাবে খতিয়ে না দেখার কারণে বা সময় সাপেক্ষ প্রমাণ না পাওয়ার কারণে। এতক্ষণে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই টপিকসগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখুন, আশা করি উপকৃত হবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।